আচ্ছা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে কম বেশি কাজে লাগে। ইমোশনাল ইন্টেলিজেন্স, বা সহজ করে বললে কঠিন সময়ে নিজেকে শান্ত রাখার কিছু দারুণ কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যখন চারদিক থেকে অনেক চাপ আসে, যখন মনে হয় সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, তখন কি মাথা ঠান্ডা রাখাটা প্রায় অসম্ভব বলে মনে হয়? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা। আর এটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কোনো সংকটের মুহূর্তে আমাদের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণের যে অংশটা, সেটা যেন পুরো সিস্টেমটাকেই নিজের হাতে নিয়ে নেয়। আর এর ফলে কি হয়? রাগ, ভয় বা হতাশা আমাদের ওপর এমনভাবে ভর করে যে আমরা হুট করে এমন কিছু করে ফেলি যা নিয়ে পরে আফসোস করতে হয়। কিন্তু ভাবুন তো, এই আবেগের ঝড়কে সামলানোর যদি কিছু পরীক্ষিত উপায় থাকত। দারুণ খবর হলো, উপায় আছে, আর একটা নয়, একেবারে 7টা শক্তিশালী কৌশল। এই পুরো আলোচনা জুড়ে আমরা সেই 7টা কৌশলই এক এক করে জানব। এগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়, বরং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত কিছু উপায় যা আমাদের মানসিক শক্তি বাড়াতে এবং যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। কৌশলগুলো তো আমরা জানবই, কিন্তু তার আগে চলুন খুব সংক্ষেপে একটু জেনে নিই যে আমরা আসলে কেন হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর কারণটা কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যেই লুকিয়ে আছে, হাজার হাজার বছরের পুরনো একটিকে থাকার পদ্ধতির মধ্যে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দুটো শব্দের মধ্যে পার্থক্যটা একটু বোঝা দরকার। একটা হলো প্রতিক্রিয়া, আরেকটা হলো সাড়া। প্রতিক্রিয়া কি? ধরুন রাস্তায় কেউ জোরে হর্ন বাজালো আর সাথে সাথে মেজাজটা গরম হয়ে গেল। এটা হলো তাৎক্ষণিক, স্বয়ংক্রিয় একটা আবেগ। আর সাড়া হলো একটু ভেবেচিন্তে নেওয়া একটা সিদ্ধান্ত। আমাদের লক্ষ্যটাই হবে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে একটা চিন্তাশীল সাড়া দেওয়ার ক্ষমতা অর্জন করা। তো চলুন আর দেরি না করে আমাদের প্রথম 3টি কৌশলের দিকে যাওয়া যাক। এই কৌশলগুলো হলো আত্মনিয়ন্ত্রণের একেবারে গোড়ার কথা। এগুলো আবেগের প্রথম ধাক্কাটা সামলাতে দারুণভাবে সাহায্য করবে। প্রথম কৌশলটা একদম সহজ। থামুন এবং একটা গভীর শ্বাস নিন। এটা অনেকটা মস্তিষ্কের প্যানিক ব্যাটন বন্ধ করে দেওয়ার মতো। গভীর শ্বাস আমাদের শরীরকে শান্ত হওয়ার একটা সিগন্যাল পাঠায়। 2 নম্বর কৌশলটা হলো নিজের আবেগকে চেনা। নিজেকে শুধু জিজ্ঞেস করা, আচ্ছা এই মুহূর্তে আমার ঠিক কি মনে হচ্ছে? রাগ, ভয় নাকি কষ্ট? বিজ্ঞানীরা বলেন আবেগকে শুধু নাম দেওয়ার এই প্রক্রিয়াটা মস্তিষ্কের আবেগীয় অংশের কার্যকলাপ কমিয়ে দেয়। আর 3 নম্বর কৌশল, কোনো কিছু বলার বা করার আগে অন্তত 10 সেকেন্ড অপেক্ষা করা। বিশ্বাস করুন, এই ছোট্ট 10 সেকেন্ডই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর একটা বুদ্ধিদীপ্ত সাড়ার মধ্যে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। নিজের ওপর নিয়ন্ত্রণ তো আনা গেল, কিন্তু আসল খেলাটা তো হয় আমাদের মনে, তাই না? কারণ পরিস্থিতি যেমনই হোক, আমরা সেটাকে কিভাবে দেখছি তার ওপরই আমাদের অনুভূতিটা নির্ভর করে। চলুন দেখি কিভাবে আমরা পরিস্থিতিকে একটা নতুন চোখে দেখতে পারি। দৃষ্টিভঙ্গি পরিবর্তন বা পার্সপেক্টিভ শিফট শব্দটা শুনতে ভারী হলেও ব্যাপারটা খুব সহজ। এটা হলো এমন একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সমস্যাকে শুধু একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখা হয়, আর তাতেই দেখবেন যে সমস্যাটাকে প্রথমে পাহাড়ের মতো বড় মনে হচ্ছিল, সেটাই হয়তো পরে একটা ছোট টিলার মতো লাগতে শুরু করে। এই স্লাইডে কি দারুণ একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখুন। একদিকে মনে হতে পারে আমার সব শেষ, এটা একটা পুরোপুরি নেতিবাচক চিন্তা। এবার এটাকে একটু অন্যভাবে ভাবা যাক। এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু এখান থেকেও কিছু শেখার সুযোগ আছে। ভাবুন একবার, পরিস্থিতি কিন্তু একই, কিন্তু শুধু চিন্তাটা বদলানোর সাথে সাথে পুরো অনুভূতিটাই কেমন পাল্টে গেল। তাহলে আমাদের 4 নম্বর কৌশলটা হলো নেতিবাচক চিন্তাকে ইতিবাচকভাবে নতুন করে সাজানো বা রিফ্রেম করা। আর 5 নম্বর কৌশলটা আরও মজার। এটাকে বলা যায় জুম আউট করা। মানে নিজেকে প্রশ্ন করা, আচ্ছা আজ থেকে 5 বছর পর এই সমস্যাটার গুরুত্ব কি একই রকম থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে না। আর এই উপলব্ধিটাই বর্তমান মুহূর্তে চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের শেষ 2টো কৌশল হল সংযোগ বা কানেকশনের ওপর ভিত্তি করে। কারণ মানুষ হিসেবে আমরা একা থাকতে পারি না, আর কঠিন সময়ে একা একা লড়াই করার জন্য আমাদের মস্তিষ্ক তৈরিই হয়নি। এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। কঠিন সময়ে অন্যের একটু সমর্থনও আমাদের মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। একা লড়াই করার চেয়ে একসাথে পথ চলা আসলেই অনেক সহজ। তাই আমাদের 6 নম্বর কৌশলটা হলো বিশ্বস্ত কোনো বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীর সাথে মন খুলে কথা বলা। নিজের অনুভূতিগুলো প্রকাশ করলে শুধু যে মনের বোঝা হালকা হয় তাই নয়, অনেক সময় অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নতুন সমাধানও বেরিয়ে আসে। আর 7 নম্বর মানে শেষ কৌশলটা শুনতে একটু অবাক লাগতে পারে, সেটা হলো অন্যের প্রতি সহানুভূতি দেখানো। ব্যাপারটা হলো
যখন আমরা নিজেদের সমস্যা থেকে ফোকাসটা সরিয়ে অন্যের কষ্ট বোঝার চেষ্টা করি তখন আমাদের মস্তিষ্ক নিজের দুশ্চিন্তার চক্র থেকে বেরিয়ে আসে আর এক ধরনের মানসিক শান্তি খুঁজে পায়। তাহলে এই যে 7টা কৌশল নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এগুলো আসলে কি? এগুলো হলো একটা নতুন সুপার পাওয়ারের মতো মানসিক শক্তির আসল চাবিকাঠি, যা যে কোনো পরিস্থিতিতে আমাদের স্থির থাকতে সাহায্য করবে। চলুন আমাদের এই টুলকিটটা একবার এক ঝলকে দেখে নে। থামা এবং শ্বাস নেওয়া, নিজের আবেগকে চেনা, 10 সেকেন্ড অপেক্ষা করা, চিন্তাকে নতুন করে সাজানো, বড় করে ভাবা, বিশ্বস্ত কারোর সাথে কথা বলা এবং সবশেষে সহানুভূতি দেখানো। একটা কথা মনে রাখা খুব জরুরি, মানসিক দৃঢ়তা বা ইমোশনাল রেজিলিয়েন্স মানে কিন্তু কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয়। এর আসল মানে হল সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শক্তি আর কৌশল দুটোই অর্জন করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই 7টা কৌশলের মধ্যে কোনটা দিয়ে আজ প্রথম শুরু করা যেতে পারে? উত্তরটা মনে মনে খুঁজে আজ থেকেই এর চর্চা শুরু করে দিলে কেমন হয়? কারণ এই মানসিক শক্তিটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা প্রতিদিনের একটু একটু চেষ্টারই ফল।